কোথায়? আমাকে এখান থেকে নিয়ে চলো। বৃষ্টির পানিতে ভিজেছে, আমার খুব ঠান্ডা লাগছে। মা, আমাকে এখান থেকে নিয়ে চলো। ছাগলছানা এভাবে গাছের নিচে বসে কাঁদতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতে ছাগলছানার কান্না শুনে সেখানেই থেমে যায়। বাহ, ছাগল ছানারা তো দেখতে নাদুস নুদুস। এমন ছানাকে শিয়ালকে উপহার দিলে শিয়াল মামা খুশি হয়ে আমাকে প্রতিদিন জঙ্গল থেকে ফল এনে দিবে। আর তখন কষ্ট করে আমাকে খাবার খুঁজতে যেতে হবে না। যাই যাই, তাড়াতাড়ি শিয়াল মামাকে এখানে ডেকে নিয়ে আসি। মা দেখো, আমাদের ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এভাবে সারাদিন বৃষ্টি পড়লে তো আমাদের ঘরটা পানিতে ভরে যাবে। তুমি কোনো একটা ব্যবস্থা করো মা। এখন আমি আর কি ব্যবস্থা করব রে মা? হাতে কোনো টাকা নেই যে টাকা দিয়ে টিন কিনে নিয়ে আসবো। মা, তুমি তাহলে কটা তালপাতা কেটে নিয়ে এসো। তালপাতা অনেক শক্ত আছে, ঘরের চালায় দিলে অন্য পানি পড়বে না। মা, তুই তো ভালো কথা বলেছিস, এসব তো আমার মনেই ছিল না। আচ্ছা ঠিক আছে, তুই একটু ভালো জায়গায় বসে থাক, আর আমি এক্ষুনি তালপাতা কেটে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাও, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো কিন্তু। শিয়াল মামা, শিয়াল মামা, গুহার ভিতরে আছো তো? আমি একটা খবর নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি গুহাতেই আছি। তো বল তো দেখি, কি খবর দিতে এসেছিস? এরপর কালু শিয়ালকে সব কথা খুলে বলে, আর সব শুনে শিয়াল খুশিতে লাফাতে থাকে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি প্রতিদিন ফল খেতে দিব। এখন তাড়াতাড়ি আমাকে ওই ছাগল ছানার কাছে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে শিয়াল মামা, চলো। একে ছাগলছানা, তুমি এখানে বসে কাঁদছো কেন? আর তোমার মালিকের বাড়ি কোন দিকে? আমি যে মালিকের বাড়ির পথ হারিয়ে ফেলেছি পাখি। এখানে এভাবে বৃষ্টিতে ভিজলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তাই তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তাহলে তোমার শরীরে আর বৃষ্টির পানি পড়বে না। আচ্ছা ঠিক আছে পাখি, চলো। এই টুনি, আয়, তুই আমার ছাগলকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমার ছাগল আমাকে দিয়ে দে বলছি। এই ছাগলকে আমি শিয়াল মামার কাছে বিক্রি করে দিয়েছি। এটা যে তোমার ছাগল না সেটা আমি ভালো করেই জানি। এই ছাগলকে আমি বাড়িতে নিয়ে যাব, আর বৃষ্টি থেমে গেলে ওর মালিককে খুঁজে বের করে সেখানে পৌঁছে দিব। হু 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 হু। টুনি, তোর তো দেখছি অনেক সাহস। ছোট্ট পাখি হয়ে কিনা শিয়ালের সাথে পাঙ্গা নিতে চাইছিস? তুই কি জানিস আমি তোকে এক ধাবায় গিলে ফেলতে পারি? আমার জীবন চাই যাবে, তবু আমি এই ছানার কোনো ক্ষতি হতে দিব না। ছাগল ছানা, তুমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাও। আমার হাত থেকে পালিয়ে যাওয়া এতটা সহজ নয়। কালু, তুই ছাগল ছানাকে ধর, আমি এই টুনি পাখিকে ধরছি। এসব বলে দুজনেই টুনি ও ছাগল ছানার দিকে এগিয়ে আসতে থাকে। আর তখনই পুকুর থেকে এক জলপরি এসব দেখে শিয়ালকে একটা লোহার ঘরের ভিতরে বন্দি করে ফেলে। তুই নিজেকে অনেক শক্তিশালী মনে করিস তাই না? এবার নিজের শক্তি দিয়ে এই ঘর ভেঙে বাইরে এসে দেখা তো। আমি পালাই বাবা, এখানে আমার কোনো দোষ নেই। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, আর কখনো যদি এমন কাজ করিস তাহলে তোকে শিয়ালের থেকে বেশি শাস্তি দিব। জলপরি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কোনো প্রাণীকে খেতে চাইবো না। না জলপরি, এই শিয়ালকে ছেড়ে দিও না। শিয়ালরা খুব দুষ্টু হয়। এই দুষ্টু শিয়াল এর প্রতিশোধ আমার কাছ থেকে নিয়ে ছাড়বে। না না, আমি ওকে ছেড়ে দিব না। তুমি এবার এই ছাগল ছানাকে নিয়ে বাড়ি চলে যাও। ছাগল ছানা, তুমি ওই বড় গাছটার নিচে বসে থাকো, আমি কটা তালপাতা কেটে নিয়ে তারপর বাড়িতে যাব। কিন্তু তালপাতা দিয়ে কি করবে পাখি? জলপরি, আমার ঘর দিয়ে বৃষ্টির পানি পড়ে, তাই তালপাতা কেটে ঘরের চালার উপর দিব। ও, এই ব্যাপার। তোমাকে তালপাতা আনতে যেতে হবে না পাখি। এই নাও সুন্দর একটা শাপলা ফুলের বাড়ি। এই বাড়িটা কখনো ভাঙবেও না, আর বৃষ্টির পানিও পড়বে না।
সত্যি জলপরি, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি শাপলা ফুলের ঘর নিয়ে আর ছাগলছানাকে সাথে নিয়ে তার বাড়িতে চলে আসে। ছাগলছানা, তুমি এই ঘরের ভিতরে যাও, আমি ওই ভাঙা ঘর থেকে টুকিকে এখানে নিয়ে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে। মা টুকি, তাড়াতাড়ি শাপলা ফুলের ঘরে চল, সেখানে কোনো পানি পড়বে না রে মা। কিন্তু মা, শাপলা ঘর আবার তুমি কোথায় পেলে? আগে ঘরে চল, তারপর তোকে সবটা বলছি। এরপর টুনি টুকিকে নিয়ে শাপলা ঘরে চলে যায়। আর টুনি কাপড় দিয়ে ছাগলের শরীর মুছে দিতে থাকে। আর এভাবেই সে দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই বৃষ্টিও থেমে যায়। এ কি, টুনি এত সুন্দর বাড়ি কোথায় পেল? এমন বাড়ি যদি আমার হতো, তাহলে যে জীবনটাই ধন্য হয়ে যেত। বাড়িতে গিয়ে কালুকে আগে সবটা জানাতে হবে। কালু, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়ে গেছে? টুনি শাপলা ফুলের মতো সুন্দর একটা বাড়ি বানিয়েছে। তুমি যেভাবে পারো ওই বাড়িটা আমাকে এনে দিবে, তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব। ওই বাড়িটা টুনি বানায়নি, আমার মনে হয় জলপরি টুনিকে বাড়িটা দিয়েছে। কিন্তু জলপরির দেয়া বাড়ি চুরি করতে গেলে যদি বিপদে পড়ি, তখন কি হবে? আরে কি বিপদে পড়বে? জলপরি তো আর বাড়ির সাথে নেই যে তোমাকে বন্দি করবে। কিন্তু কাকুলি, কিভাবে চুরি করব? আমার মতো চালাক বউ থাকতে তোমার কোনো চিন্তা নেই। টুনিরা যখন বাড়ি থেকে কোথাও চলে যাবে, তখনই আমরা বাড়িটা চুরি করে নিয়ে আসব। কিন্তু তার আগে লুকিয়ে থেকে টুনির বাড়ির দিকে দেখতে হবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। এখন চলো তাহলে কাজে লেগে পড়ি। ছাগলছানা, চলো, তোমাকে আমাদের বনের সব পথ দেখাবো। তুমি যদি তোমার মালিকের বাড়ির পথ খুঁজে পাও, তাহলে তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো। এইসব বলে টুনি ছাগলছানাকে নিয়ে পথ দেখাতে চলে যায়। আর সেই সুযোগে কালু কাকুলি টুনির বাড়িতে চলে আসে। আর তারা যেই না শাপলা ঘরে হাত দেয়, ঠিক তখনই কালু কাকুলি লোহার ঘরের ভিতরে বন্দি হয়ে যায়। কাকুলি, এ কি সর্বনাশ হলো? শিয়ালের মতো আমরাও যে লোহার ঘরে বন্দি হয়ে গেলাম। তোমাকে আগেই বলেছিলাম, জলপরির দেয়া ঘর চুরি করতে আসা ঠিক হবে না। ওই জলপরি তো ঘরের ওপর জাদু দিয়ে রেখেছে, যেন কেউ চুরি করতে না পারে। আমি তোর এত কিছু জানতাম না কালু। ছাগলছানা, তুমি তো তোমার মালিকের বাড়ির পথ খুঁজে পেলে না। তুমি তাহলে আমাদের বাড়িতেই থাকো, কেমন? হ্যাঁ মাসি, আমি তোমাদের সাথেই থাকবো আর টুকির সাথে খেলা করবো। টুকি বন্ধু, তুমি আমার সাথে খেলা করবে তো? হ্যাঁ বন্ধু, অবশ্যই খেলা করবো। চলো মা, আমরা এখন বাড়িতে চলে যাই। এ কি কালু দাদা, কাকুলি দিদি, তোমরা এখানে এভাবে বন্দি হয়ে আছো কেন? সব আমাদের পাপের ফল টুনি। তোর এই শাপলা ঘর আমরা চুরি করতে এসেছিলাম, তাই আজ আমাদের শাপলা ঘর শাস্তি দিয়েছে। টুনি, তুই জলপরির কাছে গিয়ে আমাদের মুক্ত করার ব্যবস্থা কর। ছি কালু দাদা, একবার অন্যায়ের শাস্তি পেতে ধরেছিলে, তারপরে তোমার লজ্জা হয়নি? জলপরি তো বলেছিল এর পরের বার তোমাকে আর ক্ষমা করবে না, তাই তোমরা এই লোহার ঘরে বন্দি হয়ে থাকো। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। আর কালু কাকুলি লোহার ঘরে বসে চোখের পানি ফেলতে থাকে। মাসি, ও মাসি, আমি বাইরে খেলতে যাচ্ছি। ভাতটুকু তো খেয়ে যা রে মা, না খেয়ে খেলতে গেলে তুই যে কোনো সময় অসুস্থ হয়ে যাবি। এই নে, ভাতটুকু খেয়ে নে। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। কেন রে মা, তুই তোর মায়ের কথা শুনবি না কেন? না বাবা, ওই মাসিটা আমার মা নয়। আমার মা তো আমাকে দেখে অনেক দূরে চলে গেছে। আমি আমার মা ছাড়া অন্য কাউকে মা দেখতে পারবো না। এই কথা বলে টুকি বাইরে খেলতে চলে যায়। আর টুকির কথায় কষ্ট পেয়ে টুনি বলে, টুকি আমাকে কোনোদিনও মা বলে ডাকবে না টোনা। আমি হয়তো ওর মায়ের মতো আদর ভালোবাসা দিতে পারছি না টোনা, পারছি না। কেঁদো না টুনি, টুকি তো এখনো অনেক ছোট, তাই হয়তো মুন্নিকে মন থেকে ভুলে যেতে পারছে না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, ও একদিন ঠিক তোমাকে মন থেকে মা হিসেবে মেনে নিবে, দেখো।
পারুল, এই পারুল, ওই দেখ টুকি আসছে। কানু পারুল, তোরা আবার কখন এসেছিস? আমরা বেশ কিছুক্ষণ আগে এসেছি রে টুকি। আর সে তখন থেকে তোকে একটা কথা বলার জন্য অপেক্ষা করছি। তাই নাকি রে? তা কি কথা শুনি? আমি বলছি আজ বিকেলে আমরা আমাদের মায়েদের সাথে পাশের বনে যাব। পাশের বনে নাকি একটা নতুন শিশু পার্ক হয়েছে। তুইও তোর মায়ের সাথে আমবাগানে আসিস কেমন? আমরা সবাই মিলে একসাথে সেখানে যাব। মা, আমার তো মা নেই, তাই আমি তোদের সাথে পার্কে যাব না। কেন রে তোকে? তোর তো ছোট মা আছে, আর শুনেছি ছোট মা তোকে অনেক ভালোবাসে। তুই বরং তোর ছোট মায়ের সাথে যাবি কেমন? ভালোবাসে না চাই, সে আমার সাথে ভালোবাসার নাটক করছে। সে তো আসলে একটা ডাইনি। আমি ওই ডাইনি মাসিকে কোনোদিনও মা বলে ডাকবো না, কোনোদিনও না। এরপর টুকি বাড়িতে চলে যায়। এদিকে কনক আর পারুলও নিজেদের বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই কনক ও পারুল তাদের মায়ের সাথে আমবাগানে চলে আসে আর টুকির জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর সেখানে টুকিও চলে আসে। এ কি রে মা, তুই তোর ছোট মাকে সাথে নিয়ে আসিসনি? না মাসি, আমি একাই তোমাদের সাথে যাব। এরপর সবাই পাশের বনে চলে যায়। আর পাশের বনে গিয়ে যে যার মতো আনন্দ করতে থাকে। মা টুকি, এদিকে একটু শোন তো। হ্যাঁ মাসি, বলো। ওই যে কুয়োটা দেখতে পাচ্ছিস, ওই কুয়োর পানি খেতে অনেক মিষ্টি। তুই একটু আমার জন্য কুয়ো থেকে পানি তুলে আনবি? তুমি বুঝো মাসি, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি। এই কথা বলে টুকি কুয়োর কাছে চলে যায়। আর যে না কুয়ো থেকে পানি উঠাতে চায়, ঠিক তখনই সে কুয়োর ভিতরে পড়ে যায়। বাঁচাও কাকুলি মাসি, আমাকে বাঁচাও। টুকির চিৎকার সবাই শুনতে পায়। আর তখনই সবাই কুয়োর কাছে চলে আসে। একি, টুকি তো কুয়োর পানিতে ডুবে যাচ্ছে। মা, মা, তুমি টুকিকে বাঁচাও। মা, মা, তোমরা টুকিকে বাঁচাও মা, তা না হলে যে টুকি কুয়োর পানিতে ডুবে মরে যাবে। ইয়ে মানে, আমি কি করে বাঁচাবো বলতো? ওকে বাঁচাতে গেলে তো আমিও মরে যাব। না না, আমি ওকে বাঁচাতে পারবো না। ঠিক বলেছো দিদি, অত গভীরে গেলে ওর সাথে আমাদেরও প্রাণ হারাতে হবে। চলো আমরা এখান থেকে চলে যাই, তা না হলে ও মরে গেলে পুলিশ এসে ওর মৃত্যুর জন্য আমাদেরকে দায়ী করবে। কাকুলির কথা টুকির কান অব্দি পৌঁছে যায়। না মাসি, তোমরা আমাকে রেখে যেও না। কাকুলি মাসি, তোমরা আমাকে বাঁচাও, আমি বাড়িতে ডুবে যাচ্ছি। এরপর সবাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুকিকে দেখতে না পেয়ে টুনি অনেক চিন্তায় পড়ে যায়। হে কি, আজ এত বেলা হয়ে গেছে, তবুও টুকি বাড়িতে ফিরছে না কেন? এদিকে তো টোনাও কাজে চলে গেছে। না না, আমার মনটা যেন কেমন করছে। আমি বরং একবার দেখে আসি গিয়ে। এরপর টুনি টুকিকে সারা বন খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। তাই সে নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসতেই পারুলের সাথে দেখা হয়ে যায়। মা পারুল, তুই কি আমার টুকিকে দেখেছিস? সন্ধে হতে চললো, কিন্তু এখনো আমার মেয়েটা বাড়িতে ফিরে আসেনি। হ্যাঁ মাসি, আমি দেখেছি টুকি পাশে বনে নতুন পার্কে গেছে। দেখো হয়তো ও ওখানেই খেলছে। পারুলের কথা শুনে টুনি তখনই পাশের বনে চলে যায়। আর পার্কে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ঘুরে যেতে ধরে। ঠিক তখনই সে একটা কুয়ো দেখতে পায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। ওই তো আমার টুকির গলার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু আওয়াজটা তো কুয়োর ভিতর থেকে আসছে। তার মানে না, এ হতে পারে না। আমি আসছি রে মা, আমি আসছি। এই কথা বলে টুনি কুয়োর কাছে চলে যায়। আর টুকিকে কুয়োর পানিতে হাবুডুবু খেতে দেখে সেও কুয়োতে লাফ দেয়। আর টুকিকে পানি থেকে তুলে অনেক কষ্টে উপরে তুলে আনে। একে মাসি,
তুমি নাকি আমাকে মারতে চাও, তাহলে আমাকে তুমি বাঁচালে কেন? এসব তুই কি বলছিস রে মা? আমি তোকে কেন মারতে চাইবো? তুই তো আমার মেয়ের মতো, তোকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। কিন্তু তোকে কে বললো যে আমি তোকে মেরে ফেলবো? ভয় পাস না রে মা, বল আমাকে কে বলেছে? তাহলে শোনো, তুমি যেদিন আমাদের বাড়িতে এলে সেদিন আমি কনকের বাড়িতে গিয়েছিলাম। কনক, কনক, বাড়িতে আছিস? না রে, কনক তোর বাবার সাথে বাজারে গেছে। কিছু বলবি নাকি? এই নাও মাসি, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। আজকে আমার ছোট মা এসেছে। বাবা বলেছে ছোট মা আমাকে অনেক ভালোবাসবে। টুনি তোকে কখনো ভালোবাসবে না, ও তো তোকে ভালোবাসার অভিনয় করবে, আর সুযোগ মতো তোর নিজের মায়ের মতো তোকেও মেরে ফেলবে। এসব তুমি কি বলছো মাসি? তার মানে ছোট মা আমার মাকে মেরে ফেলেছে? আমার মাকে মেরে এখন নিচে আমাদের বাড়িতে আমার মা সেজে এসেছে? না, তা আমি হতে দেব না। আমি কখনোই তাকে মা হিসেবে মেনে নিব না। কাকুলি দিদি তোকে এই মিথ্যে কথাটা কেন বলেছে তা আমাকে জানতেই হবে রে মা। চল আমার সাথে চল। এই কথা বলে টুকি ও টুনি কাকুলির বাড়ির দিকে চলে যায়। আর জানালার কাছে যাওয়া মাত্রই কালু ও কাকুলির কিছু কথা শুনতে পায়। ওকে তোমরা না বাঁচিয়ে ভালোই করেছো কাকুলি। আজ হোক কাল হোক মুন্নির মতো ওকেও আমরা পৃথিবী থেকে বিদায় করে দিতাম। কেননা টোনার পরিবারকে ধ্বংস করা না অবধি আমাদের অপমানের যন্ত্রণা মিটবে না। ঠিক বলেছো কালু, সামান্য দুটো গাছের আম চুরি করেছিলাম বলে টোনা কিনা মোড়ল বাবুকে বলে দিল, আর মোড়ল বাবু আমাদেরকে চুরির অপবাদে 1 বছর জেলের ভিতরে রেখে দিল। আর এজন্য আমরা টোনার পরিবারকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। শোনো কালু, এতক্ষণে হয়তো টুকি পানিতে ডুবে মারা গেছে। এখন শুধু টোনাকে মেরে ফেলতে হবে। টোনাকে মারতে পারলেই আমাদের প্রাণ জুড়াবে। শুনতে পেয়েছিস তোর মায়ের আসল খুনিকে? হ্যাঁ ছোট মা, আমি সব কথা শুনতে পেয়েছি। কিন্তু ওরা তো বলছে ওরা আমার বাবাকেও মেরে ফেলবে। এদের এই আশা আমি কোনোদিনও পূরণ হতে দিব না রে মা। চল। এই কথা বলে টনি ও টুকি পুলিশের কাছে চলে যায়। আর পুলিশকে গিয়ে কালু ও কাকুলির সব কথা খুলে বলে। এরপর পুলিশ এসে তাদের দুজনকে গ্রেফতার করে। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না, কোনো একদিন ঠিক সবার সামনে আসে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।